হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে ট্রান্সলেশনের ক্লাস 34। অলরেডি 33টা ক্লাস আমরা লাগাতার করেছি। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং ক্লাস। এই সিকোয়েন্সে ক্লাসগুলো কিন্তু আমাদের চলতে আছে, কেমন? তো আমরা আজকে একটা দুটো করতে করতে 34 নম্বর ক্লাসে এসে পৌঁছেছি। তার আগের ক্লাসগুলো এখনও দেখোনি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি তুমি মনে করো যে না ক্লার্কশিপ মেন্সটা আমার টার্গেট, ট্রান্সলেশনে আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমি বলবো যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টে গিয়ে যে ক্লাসগুলো রয়েছে একধারসে প্রত্যেকটাই ক্লাস সিকোয়েন্স, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে করে প্রত্যেকটা ক্লাস দেখে ফেলো। সাজেশনের দরকার পড়বে না তোমার। এই 33-34টা ক্লাস যদি তুমি করে ফেলো না, ডায়নামিক ওয়েতে, ডাইভার্সিফাই ওয়েতে বিভিন্ন রকমের ট্রান্সলেশন এখানে দেওয়া রয়েছে। তো আমার মনে হয় যে প্র্যাকটিসের বা লার্নিং প্রসেস এই শর্ট টাইমের মধ্যে এর থেকে আর বেশি কিছু তোমার কিছু লাগবে না বা পারবে না এর বেশি কিছু করতে। ওকে, তো এটা তো মোর দ্যান এনাফ। যারা রেগুলার করছো তাদের জন্য বলে রাখি, আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য একটা ক্লাস, একটা উইক বলতে পারো, ক্লাস আমার অফ গেছে। এটা মানে কিছু আমার হাতের বাইরে ছিল পুরোটাই। তো চলো, ক্লাস আমাদের কন্টিনিউ চলবে ক্লার্কশিপ পর্যন্ত। আমি বলেছি, কথা দিয়েছি, কথা রাখবো তোমাদের। চলো, তো স্যার আমরা সময় নষ্ট না করে যাই আমাদের ক্লাসে। তো আমরা কী করবো স্যার, প্যাসেজ যদি যারা দেবে সুন্দর করে আমরা কি করব, আগে ভালো করে একটা রিডিং করে নেব যে কোথায় কি দেওয়া রয়েছে, কেমন, কোথায় কি দেওয়া রয়েছে বা কি বলতে চেয়েছে পুরো প্যাসেজটা জুড়ে আমরা একটু আগে ভালো করে রিডিং করে নেবো। তারপরে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনে যাব, কেমন? তারপর আমরা কোথায় যাব, লাইন বাই লাইন ট্রান্সলেশনে যাব। ওকে, চলো। দেখো, যদি আমরা দেখি স্যার কি বলছে, বাজার করা, বাজার করা, তদারক করা সমস্তই সন্তোষ কাকা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। মানে সন্তোষ কাকা নিজের ঘাড়ে, মানে দায়িত্বটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছে। কিসের? বাজার করার দায়িত্ব হোক বা তদারকি করার দায়িত্বই হোক, পুরোটাই, সমস্তটা মানে পুরোটাই, সব দায়িত্বই কে নিয়ে নিয়েছে? সন্তোষ কাকা নিজেই নিয়ে নিয়েছে, নিজের ঘাড়ে, মানে নিজেই নিয়ে নিয়েছে সেই রেসপন্সিবিলিটিটা, কেমন? কোনো দিকেই দীপঙ্করকে দেখতে হয় না। তাহলে দীপঙ্করকে কোনো দিকেই দেখতে হয় না আর। তাহলে দীপঙ্করকে আর কোনো দিকেই তাকাতে হচ্ছে না, সমস্ত দায়িত্ব কে নিয়ে নিয়েছে? সন্তোষ কাকা নিয়ে নিয়েছে। ওকে, প্রথম প্রথম মার অসুখের জন্যে আপিসে যাবার ইচ্ছে ছিল না দীপঙ্করের। তাহলে প্রথম একটা হেজিটেশন বোধ করছিল, ইতস্তত বোধ করছিল। কিসের জন্য? বা মন খারাপ হচ্ছিল বলতে পারো, হেজিটেশনের থেকে সবচেয়ে ভালো। কেন? যে তার মা যেহেতু কি ছিল, মা যেহেতু অসুস্থ ছিল, সেজন্য তার অফিসে যাবার কোনো রকম ইচ্ছে ছিল না। মাকে খুব ভালোবাসে দীপঙ্কর। মা বলেছিল, কি বলেছিল? না বাবা, আমার জন্যে অফিসে যাওয়া বন্ধ করো না। মা কিন্তু উল্টোটা বলেছিল। মা বলছে, না বাবা, আমার জন্য তোমার কি করতে হবে না, অফিসে যাওয়া বন্ধ করতে হবে না, তুমি অফিসে যাও, আমি 2 দিনের মধ্যেই ভালো হয়ে যাব। আমাকে চিন্তা করো না, আমি কি করব, আমি 2 দিনের মধ্যেই ভালো হয়ে যাব। অফিসে যাবার আগে দীপঙ্কর সন্তোষ কাকাকে বলে গিয়েছিল। তাহলে অফিসে যাওয়ার আগে সন্তোষ কাকাকে দীপঙ্কর বলে গিয়েছিল। কি বলেছিল? আপনি একটু মাকে দেখবেন কাকা। তাহলে আপনি একটু মাকে দেখবেন কাকা, এটা কে বলে গেছিল? এটা দীপঙ্কর সন্তোষ কাকাকে বলেছিল। পাশে থাকবেন সারাদিন, তাহলে সারাটা দিন মায়ের আশেপাশে থাকবেন, যাতে করে মায়ের কোনো প্রয়োজন হলে আপনাকে কাছে পায়। তারপর আমি অফিস থেকে এসে আবার দেখব। তাহলে তারপর আমি যখন অফিস থেকে ফিরে যাব, তখন আর তোমাকে দেখতে হবে না, সেই পুরো দায়িত্বটা কার থাকবে? আমার থাকবে। ওকে, চলো, তাহলে আমরা স্যার কি করলাম, আমরা পুরো প্যাসেজটা পড়ে নিয়েছি। এবার আমরা স্যার কি করব, লাইন বাই লাইন ব্যাপারটাকে বোঝার বা দেখার চেষ্টা করব, কেমন? দেখো, যদি দেখি স্যার পুরো প্যাসেজটাকে আমরা যেভাবে করে এসেছি, রেগুলার যেভাবে ক্লাস করি আমরা কি করি স্যার, আমরা সাবজেক্ট ভার্বে আগে ব্রেক করে নিই, তাই না? সাবজেক্ট ভার্বে আগে ব্রেক করে নিই। তাহলে যদি দেখি স্যার, এখানে সাবজেক্ট কে স্যার, বা ভার্ব কোথায়? যদি দেখি, বাজার করা, তদারক করা সমস্তই সন্তোষ কাকা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে।
তাহলে এই যে নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়া এটা কি স্যার? এটা স্যার আমাদের ভার্ব পোর্শন। এটা কি স্যার? আমাদের ভার্ব পোর্শন, তাই না? এটা স্যার আমাদের ভার্ব পোর্শন। কে নিয়েছে বলো? সন্তোষ কাকা। সন্তোষ কাকা। তাহলে সন্তোষ কাকা কি স্যার এখানে? স্যার সন্তোষ কাকা তো তাহলে এখানে সাবজেক্ট, তাই না? সন্তোষ কাকা নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে বলো? নিয়ে নিয়েছে, কি নিয়ে নিয়েছে? সমস্তই নিজের ঘাড়ে, তাই না? সমস্তই বলতে কোনটা? বাজার করা বা হোক বা তদারক করা, বাজার করা হোক বা তদারক করা, পুরোটাই, সমস্তটাই। তাহলে সমস্তই নিয়েছে সন্তোষ কাকা, নিয়ে নিয়েছে, কি নিয়ে নিয়েছে? সমস্ত। অ্যাকচুয়ালি এইটাই অবজেক্ট আমাদের। কি নিয়েছে? সমস্ত বলতে এই বাজার করা বা তদারক করা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? কোথায় নিয়েছে? নিজের ঘাড়ে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা দেখি স্যার যে সন্তোষ কাকা নিয়ে নিয়েছে। যদি দেখি তাহলে স্যার নিয়ে নিয়েছে মানে কোন টেন্সকে ডিনোট করছে? সন্তোষ কাকা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। তার মানে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্সটা কি হবে স্যার? বলো বলো স্যার। প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার আমরা সবাই জানি, তাই না? আমরা সবাই জানি। তাহলে করব কি স্যার? সন্তোষ কাকা সন্তোষ কাকা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়া, তাহলে কি করব স্যার বলো? নিয়ে নিয়েছে, হ্যাজ টেকেন। তাহলে হ্যাজটা কি স্যার আমাদের বলো? হেল্পিং ভার্ব। টেকেনটা স্যার কি? টেক, টুক, টেকেন। এটা কি স্যার? মেইন ভার্ব। তাহলে সন্তোষ কাকা কি ছিল? সাবজেক্ট। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সন্তোষ কাকা নিয়ে নিয়েছেন। কি নিয়ে নিয়েছেন? সমস্তই, সমস্তই, তাই না? তাহলে কি হবে? অল দ্য রেসপন্সিবিলিটিজ, অল দ্য রেসপন্সিবিলিটিজ, অল দ্য রেসপন্সিবিলিটিজ, সমস্ত দায়িত্বই নিয়ে নিয়েছেন। সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন কিসের? বাজার করা হোক বা তদারক করা হোক। অল দ্য রেসপন্সিবিলিটিজ অফ, অফ বাজার করা আমরা শপিং বলতে পারি বা মার্কেটিং বলতে পারি। তাহলে অফ শপিং মানে কেনাকাটা, অফ শপিং, অফ শপিং অ্যান্ড কি বলেছে? তদারক করা। তদারক করা ইংরেজি কি স্যার বলো? কি? সুপারভাইজ করা। কি করা? সুপারভাইজ করা, তাই না? তাহলে সুপারভাইজিং, সুপারভাইজিং করা মানে বলো এই যে শপিং যেমন করলাম তেমন সুপারভাইজিং। ওকে, বাজার করা কিসে নিয়ে নিছে? নিজের ঘাড়ে, তাই না? এই যে কোথায় নিয়েছে বলো? নিজের ঘাড়ে, নিজের ঘাড়ে। পজিশন বা প্লেসকে ডিনোট করছে। তাহলে কি হবে? আপন হিমসেলফ। আচ্ছা, অন হিজ শোল্ডার করো না। অন হিজ শোল্ডার করলে ওটা অন্যরকম হয়ে যাবে মিনিংটা, মানে কাঁধে নেওয়া হয়ে যাবে। এখানে কাঁধে নিয়েছে মানে নিজেই নিয়ে নিয়েছে, বুঝতে পারছি? এখানে অন হিজ শোল্ডার কেউ করো না, অন হিজ শোল্ডার কেউ করো না। ওকে, আপন হিমসেলফ, আপন হিমসেলফ মানে কোনো দায়িত্ব সে নিয়েছে, নিজে থেকেই নিজের উপরে নিয়েছে। ওকে, এখানে অন হিজ শোল্ডার কেউ করবে না। কেমন? চলো। কোনো দিকেই দীপঙ্করকে দেখতে হয় না আর, কোনো দিকেই দীপঙ্করকে দেখতে হয় না আর। তাহলে এই যে হয় না আর, এই যে হয় না আর, হওয়া, তাই না? এটা কি স্যার? আমাদের ভার্ব। কাকে দেখতে হয় না? কে দেখে না যদি বলি স্যার? দীপঙ্কর, তাই না? দীপঙ্কর সাবজেক্ট। কি করতে হয় না বলো? দেখতে হয় না। তাহলে করো সাবজেক্ট। তাহলে কোনো দিকেই দেখতে হয় না আর। ওকে, এই যে দেখতে হওয়া একসাথে করো এটাকে, দেখতে হওয়া, দেখতে হয় না আর। তাহলে যদি দেখি স্যার এটা সাবজেক্ট, এটা ভার্ব। এবার আমাকে বলো তো এটা কোন টেন্সে হবে? বলো।
স্যার এটা তো আমাদের কিসে করছি, প্রেজেন্ট পারফেক্টেই করছি, এটাকেও স্যার কিসে করব, প্রেজেন্ট পারফেক্টে করব। এটাকেও স্যার কিসে করব বলো, প্রেজেন্ট পারফেক্টে করব। দূর পেনটা কালারটা চেঞ্জ হচ্ছে না কেন, প্রেজেন্ট পারফেক্টে করব, কেমন? তো চলো দেখি আমরা তাহলে কি বলছে, দেখি একটু চেষ্টা করি। তাহলে দীপঙ্কর সাবজেক্ট, তাহলে কি করব, দীপঙ্কর দেখতে হয় না আর, দেখতে হয় না আর, তাই না? তাহলে কি দেব স্যার, এই যে আর এর জন্য দেব দীপঙ্কর নো লঙ্গার, নো লঙ্গার কিসের জন্য দিলাম বললাম, আর এর জন্য দিলাম। ওকে, তাহলে দীপঙ্কর নো লঙ্গার হ্যাজ, কি করলাম বলো, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ টু লুক আফটার, হ্যাজ টু লুক আফটার, হ্যাজ টু লুক আফটার, কি করতে হয় না, তাকে আর দেখতে হয় না, দেখতে হয় না মানে দেখা সেন্স নয়, মানে দেখভাল করা। তাহলে হ্যাজ টু লুক আফটার, কাকে দেখা করতে হয় না বলো, কোনো দিকেই, তাই না, কোনো দিকেই, লুক আফটার এনিথিং। তাহলে কি করলাম, দীপঙ্কর নো লঙ্গার হ্যাজ টু লুক আফটার, টু লুক আফটার কি করতে হয় না বলো, দেখভাল করতে হয় না, কোথায়, কোনো দিকেই মানে এনিথিং। ওকে, মানে কোনো কিছুরে, কোনো দিকে বলতে, এই যে কোনো দিক বলতে কাকে বোঝাচ্ছে, এই বাজার করা বা তদারক করা, কোনো দিকের কথাই বলছে। কোনো দিক বলতে বাজার করা বা তদারক করা কথা বলছে। তার মানে স্যার আমরা কি করলাম, বাজার করাই হোক বা তদারক করা হোক, এনিথিং সেটা কি করে নেয়, সেটা আমাদের সন্তোষ কাকা করে নেয়। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে প্রথম প্রথম মার অসুখের জন্য অফিসে অফিসে যাবার ইচ্ছে ছিল না, তাই না? তাহলে ছিল না দীপঙ্করের, তাহলে এই যে ইচ্ছে ছিল না, এই যে ইচ্ছে ছিল না, এই যে ছিল না, ছিল নাটা কি স্যার, ছিল না তো ভার্ব, সাবজেক্ট কে স্যার, দীপঙ্করের। তাহলে দীপঙ্করের ছিল না, কি ছিল না, অফিসে যাবার ইচ্ছে, অফিসে যাবার ইচ্ছে, অবজেক্ট। প্রথম প্রথম, প্রথম প্রথম একটা ফ্রেজ, মার অসুখের জন্য আর একটা ফ্রেজ, প্রথম প্রথম একটা ফ্রেজ, মার অসুখের জন্য আর একটা ফ্রেজ। তাহলে করো, কি বলছে, প্রথম প্রথম, তাহলে এভাবে করতে পারি, অ্যাট ফার্স্ট, প্রথম প্রথমের জন্য কি করব, অ্যাট ফার্স্ট, প্রথম প্রথমের জন্য কি করবো স্যার, রিপিটেশন আছে, তারপরেও আমরা কি করব, অ্যাট ফার্স্ট, প্রথম প্রথম, কমা, ফার্স্ট ফার্স্ট কেউ করো না আবার, প্রথম প্রথম অ্যাট ফার্স্ট, মায়ের অসুখের জন্য, তাহলে এভাবে করতে পারি, বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, কি করলাম, অ্যাট ফার্স্ট বা প্রথম প্রথম, বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, মায়ের কিসের জন্য বলো, মায়ের অসুখের জন্য বা মায়ের অসুস্থতার জন্য। তাহলে বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, মায়ের অসুস্থতার জন্য কি করেনি, দেখো দীপঙ্করের ইচ্ছে ছিল না কোথায়, অফিসে যাবার, তাই না? তাহলে টেন্সটা কি হবে একটু খেয়াল করে দেখো, দীপঙ্করের ইচ্ছে ছিল না, ছিল না, তার মানে কি হবে স্যার, সিম্পল পাস্ট। কি করব স্যার বলো, সিম্পল পাস্ট। তাহলে দীপঙ্কর, দীপঙ্কর কি বলছে, ইচ্ছে ছিল না, নেগেটিভ হয়েছে, তাহলে আমাদের স্যার সিম্পল পাস্টে কি হবে, তাহলে ডিড নট, ডিড নট ফিল লাইক, ডিড নট ফিল লাইক মানে তার কি ছিল না, ইচ্ছে ছিল না, ডিড নট ফিল লাইক কোথায়, অফিসে যাবার, তাহলে গোয়িং টু
গোয়িং টু দা অফিস করো, নাহলে হিজ অফিস করো। ওকে, গোয়িং টু হিজ অফিস বা গোয়িং টু দ্য অফিস, গোয়িং টু দ্য অফিস করতে পারো, বা কি করতে পারি, গোয়িং টু হিজ অফিসও করতে পারি আমরা। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট প্রথম বিকজ অফ হিজ মাদার্স ইলনেস, তার মায়ের অসুস্থতার কারণে বা অসুস্থতার জন্য দীপঙ্করের ইচ্ছে ছিল না। তাহলে দীপঙ্কর সাবজেক্ট, ডিড নট, ডিডটা হেল্পিং ভার্ব, নটটা নেগেটিভ পার্টিকেল। তাহলে যে ডিড নট ফিল লাইক মানে ইচ্ছে ছিল না, ফিল লাইক, তাহলে কি হবে স্যার বলো? এটা স্যার আমাদের মেন ভার্ব। ফিল লাইক কোথায়? অফিসে যাবার, তাহলে গোয়িং টু দ্য অফিস কি হবে? গোয়িং টু দ্য অফিস। ক্লিয়ার? আচ্ছা, মা বলেছিল না বাবা আমার জন্য অফিসে যাওয়া বন্ধ করো না, তাই না? তাহলে কি বলেছিল? মা বলেছিল। খুব মাইনরিটি লক্ষ্য করবে না, এই টেন্সটা সবাই ভুল করবে না হলে। ওকে, এখানে কি বলছে? এখানে না বুঝতে পারলে কিন্তু ভুলে ফেলবে। বলছে মা বলেছিল, তাহলে যাবার ইচ্ছে ছিল না, অফিসে গিয়েছিল। সেন্সটা এরকম যে অফিসে গিয়েছিল, তার কিন্তু ইচ্ছে ছিল না। তাহলে অফিসে যাওয়ার কাজটা হয়ে গেছে, তার ইচ্ছে ছিল না। সেজন্য আমরা কি করলাম স্যার? আমরা পাস্ট সিম্পল পাস্টে করলাম এটাকে, ডিড নট। বলে স্যার প্রেজেন্ট পারফেক্ট, ডিড নট হ্যাঁ হবে, বুঝতে হবে তোমাকে। তারপরে কি বলছে? মা বলেছিল, তাহলে মা বলেছিল, তারপরে তার অফিসে ইচ্ছা ছিল না বা অফিসে গেছে, তাহলে সেইটা এটা যদি আমরা সিম্পল পাস্টে করি, তাহলে মা বলেছে তারও আগে, মা বলেছে তারও আগে, তাই না? তাহলে স্যার এটা কি করব? এই যে মা, এটা কি স্যার? সাবজেক্ট, বলেছিল কি স্যার? ভার্ব। তাহলে এইটুকুটা কিসে করব আমরা বলো? পাস্ট পারফেক্টে করব, কিন্তু অনলি সিম্পল পাস্ট করব না। কিসে করব স্যার? পাস্ট পারফেক্টে করব। ওকে, তাহলে মা বলেছিল, কি বলেছিল? না বাবা, না বাবা। ওকে, না বাবা, এটা আলাদা করে করব। তারপরে বলছে আমার জন্য অফিসে যাওয়া বন্ধ করো না, তাই না? তাহলে বন্ধ করো না, এই যে বন্ধ করো নাটা কি স্যার বলো? বন্ধ করো নাটা স্যার আমাদের ভার্ব, তাই না? বন্ধ করো না, কি বন্ধ করো না বলো? অফিসে যাওয়া, অফিসে যাওয়া। তাহলে কি স্যার? এটা কি স্যার? এটা তো স্যার অবজেক্ট। কিসের জন্য? স্যার পারপাস, আমার জন্য, বা রিজন বলতে পারি আমরা, আমার জন্য। তাহলে স্যার এটা কি? এটা স্যার আমরা অ্যাডভার্ব অফ রিজন বলতে পারি আমরা। কেমন? তাহলে চলো এবার এটাকে সুন্দর করে, আশা করি টেন্সটা কি বললাম বুঝতে পেরেছো তো? এই যে মা বলেছিলেন, এটা হচ্ছে যে তার যেহেতু অফিসে যাওয়ার কাজটা হয়ে গেছে, ওটাও স্যার পাস্ট। তাহলে তার আগে জিনিসটা হয়েছে, সেজন্য মা বলেছে, সেজন্য আমরা কি করবো স্যার? পারফেক্টে করবো। ওকে, তাহলে কি করবো স্যার? মাদার হ্যাড সেইড, মাদার হ্যাড সেইড, কি বলছে? না বাবা, তাই না? তাহলে কি করতে পারি? নো, নো কমা মাই সান, মাই সান করতে পারি, বা নো মাই ডিয়ার করতে পারি। ওকে, নো মাই ফাদার করবে না কেউ। ওকে, নো মাই সান বা নো মাই ডিয়ার, যেটা খুশি, কিন্তু মাই ফাদার কেউ করবে না। নো মাই সান বা নো মাই ডিয়ার। কি বলছে? বন্ধ করো না। তার মানে এগুলো কি স্যার? এগুলো হচ্ছে যে বন্ধ করো না, এটা কি স্যার? এটা কি ধরনের সেন্টেন্স স্যার? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। তা ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি লাগে না স্যার? আমাদের স্যার সাবজেক্ট থাকে না। স্যার কি দিয়ে সেন্টেন্স শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। সেই জন্য স্যার দেখো ভার্ব আছে, কিন্তু স্যার এখানে অবজেক্ট আছে, কিন্তু এখানে কি নেই? সাবজেক্টের কথা আমি বললামও না বা দেয়াও নেই। কেন? সেন্টেন্সটা কি সেন্টেন্স স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের স্যার টেন্স কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্স স্যার অলওয়েজ সিম্পল প্রেজেন্টে হয়। কি হয় স্যার? অলওয়েজ সিম্পল প্রেজেন্টে হয়, তাই না? তাহলে কি করবো স্যার? ডোন্ট, ডোন্ট, এই যে করো না, কি করো না? বন্ধ করো না। তাহলে ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, থামিও না বা বন্ধ করো না। কি করা? অফিসে যাওয়া, তাই না? ডোন্ট স্টপ গোয়িং টু, গোয়িং টু দ্য, গোয়িং টু দ্য অফিস, ডোন্ট স্টপ গোয়িং টু দ্য অফিস। অফিসে যাওয়া বন্ধ করো না। কিসের জন্য? আমার জন্য, আমার জন্য, তাই না? তাহলে কি করব?
বিকজ অফ মি, কি করব, বিকজ অফ মি, আমার জন্য। ক্লিয়ার? তাহলে এই যে না বাবা, নো মাই সান বা নো মাই ডিয়ার, এটা কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট কোনোটাই নয়, এগুলো স্যার আলাদা করে ফ্রেজ আলাদা করে দিলাম। নো মাই সান, আমার জন্য অফিসে যাওয়া বন্ধ করো না, তাহলে বন্ধ করো না কি সেন্টেন্স স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় স্যার, ভার্ব দিয়ে। টেন্স কি হয় স্যার, সিম্পল প্রেজেন্ট। তাহলে কি করলাম, এই যে ডোন্ট স্টপ, বন্ধ করো না, কি স্যার, ভার্ব। কি বন্ধ করো না, অফিসে যাওয়া, গোয়িং টু দ্য অফিস, গোয়িং টু দ্য অফিস, অবজেক্ট। কি বলছে, আমার জন্য, বিকজ অফ মি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন, আমার জন্য। ওকে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দুদিনের মধ্যেই ভালো হয়ে যাব, দুদিনের মধ্যেই ভালো হয়ে যাব, তাই না? তাহলে এই যে ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, এটা কি স্যার, ভালো হয়ে যাব স্যার, এটা তো ভার্ব। কে ভালো হবে, কে বলছে এই কথাটা, কে বলছে দুদিনের মধ্যে ভালো হয়ে যাব, স্যার বলছে দীপঙ্করের মা, তাই না, দীপঙ্করের মা, তাই তো। তাহলে স্যার সাবজেক্ট এখানে, সাবজেক্ট এখানে কি আছে স্যার, সাবজেক্ট এখানে স্যার আমাদের ইমপ্লয়েড আছে বা উজ্জ আছে। তাহলে সাবজেক্টকে স্যার, সাবজেক্ট দীপঙ্করের মা, তাহলে আমরা কি দিতে পারি স্যার, ওখানে যেহেতু ও বলছে তাহলে আই, ওকে, তাহলে হচ্ছে দীপঙ্করস মাদার, বুঝে নিতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি ভালো হয়ে যাব কখন বা কতদিনের মধ্যে, বলো, 2 দিনের মধ্যেই, 2 দিনের মধ্যেই। ক্লিয়ার? তাহলে করো, এবার করো, এবার তো করতে পারবে, তাই না? আচ্ছা, টেন্সটা নিয়ে বলবে তাহলে, ভালো হয়ে যাব, তাহলে কি বলছে, 2 দিনের মধ্যেই ভালো হব, এখনো আসেনি, তাহলে কি হবে স্যার, বলো, ফিউচার টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার, ফিউচার টেন্স হয়ে যাবে। এবার এটা যেহেতু দেখো 2 দিনের মধ্যে ভালো হয়ে যাব, যেহেতু সাবজেক্টে ইমপ্লয়েড আছে, একটা জিনিস খেয়াল করবে, না এগুলো ভুল হয়ে যাবে। কি বলছে, না মা বলেছিল, না বাবা আমার জন্য অফিসে যাওয়া বন্ধ করো না, যেহেতু এটা লাইনটা চেঞ্জ করেছে, লাইনটা চেঞ্জ করেছে, সেই জন্য আমরা কি করছি, আলাদা স্পিচ দিয়ে করছি একে। ওকে, তাহলে কি করবো, যে আলাদা করে আর মাদার সাইড এই কথাটা বলবো না, কোটেশনের মধ্যেই লিখবো। কি লিখবো, আই উইল, এই যে ফিউচার টেন্স সিম্পল ফিউচার, তাহলে আইটা স্যার সাবজেক্ট, উইলটা স্যার কি বলো, হেল্পিং ভার্ব। তাহলে কি হয়ে যাব, আমি সুস্থ হয়ে, ভালো হয়ে যাব, তাই না? তাহলে আই উইল গেট ওয়েল, সুস্থ হওয়ার কি স্যার, গেট ওয়েল, তাই তো। তাহলে আই উইল গেট ওয়েল, যে সুস্থ হওয়া, এটা কি স্যার, মেন ভার্ব। আমি সুস্থ হয়ে যাব কিসের মধ্যে, 2 দিনের মধ্যেই, তাই না? তাহলে কি করব স্যার, উইদিন, উইদিন, উইদিন 2 days, কি করবো স্যার, উইদিন 2 days, 2 দিনের মধ্যেই। ওকে, 2 দিনের মধ্যেই, উইদিন 2 days। দেখো ক্লিয়ার? তাহলে ফুল স্টপ দিয়ে কোটেশনটাকে ক্লজ, এই কোটেশনটা দিতে কিন্তু ভুলবে না কেউ, হ্যাঁ, একটু বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। লাইনটা যদি ওটা একসাথেই থাকতো, কন্টিনিউশন থাকতো, তাহলে আমরা ওই সিঙ্গেল কোটেশনের মধ্যেই রেখে দিতে পারতাম, যেহেতু লাইনটা চেঞ্জ হয়ে গেছে বলে আমরা আলাদা করে করলাম। দেখো, অফিসে যাবার আগে দীপঙ্কর সন্তোষ কাকাকে বলে গিয়েছিল, তাহলে এই যে বলে গিয়েছিল, বলে গিয়েছিল কি স্যার, স্যার বলে গিয়েছিল, বলে গিয়েছিল তো স্যার আমাদের, বলে গিয়েছিল তো স্যার আমাদের কি স্যার, ভার্ব। কে বলে গিয়েছিল, দীপঙ্কর বলে গিয়েছিল। সাবজেক্ট কাকে বলে গিয়েছিল, সন্তোষ কাকাকে বলে গিয়েছিল। অবজেক্ট কি বলে গিয়েছিল, কখন স্যার, কখন বলেছিল, অফিসে যাওয়ার আগে। তাহলে স্যার এটা কি স্যার, টাইম, তাই না? তাহলে অফিসে যাওয়ার আগে দীপঙ্কর বলে গিয়েছিল সন্তোষ কাকাকে, তাই না, সন্তোষ কাকাকে। আগে এটা করি, তারপর একটু করবো ব্রেক করে করে, নাহলে অত বড় সেন্টেন্স সবাই গুলিয়ে ফেলবে। তাহলে অফিসে যাবার আগে, তাহলে এভাবে করতে পারি, বিফোর গোয়িং টু দ্য অফিস, বিফোর গোয়িং টু দ্য অফিস, অফিসে যাবার আগে, কমা, দীপঙ্কর সন্তোষ কাকাকে বলে গিয়েছিল। তাহলে বলে গিয়েছিল কোন টেন্স করবো স্যার, কোন টেন্স করবো স্যার, দেখো আমরা বারবার বলছি টেন্সটাকে নিয়ে কেউ ছেলে খেলামি করবে না বা বুঝতে ভুল করবে না। আমরা যেটা বললাম
যে স্যার এই যে এখানে অফিসে বলে গিয়েছিল এবং যাওয়ার কাজ হয়ে গেছে তার আগে, তার মানে স্যার পাস্টেরও পাস্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কি করবো স্যার, এই যে মা বলেছিল তার আগে অফিসে বলেছে, এই যেরকম এই জিনিসটা ওইখান থেকে সেন্সটা আসছে, তাহলে কি করবো স্যার বলো, এটাও স্যার আমাদের পারফেক্টে হবে, তাই না? তাহলে দীপঙ্কর বলে গিয়েছিল, সেড করব নাকি টোল্ড করব? স্যার টোল্ড করব। কি বলবো স্যার? টোল্ড। সন্তোষ কাকা, টোল্ড সন্তোষ কাকা। আচ্ছা টোল্ড করলাম কেন শুধু, পারফেক্ট তো। তাহলে দীপঙ্কর হ্যাড টোল্ড। ওকে, কেন বললাম? আমি বললাম যে প্রথমেই বলেছি পারফেক্ট হবে, তাহলে হ্যাডটা কি স্যার? হ্যাডটা আমাদের স্যার হেল্পিং ভার্ব, টেল থেকে টোল্ড হয়ে গেল কি স্যার? মেন ভার্ব। হ্যাড টোল্ড সন্তোষ কাকা, হ্যাড টোল্ড সন্তোষ কাকা, সন্তোষ কাকাকে বলে গিয়েছিল, তাই না? হ্যাড টোল্ড সন্তোষ কাকা। ওকে, আচ্ছা তারপরে স্যার আমাদের যে হাইফেনটা দেওয়া হয়েছে, হাইফেনটা দিয়ে দিতে হবে। কি বলেছিল? আপনি একটু মাকে দেখবেন কাকা, তাই না? আপনি একটু মাকে দেখবেন কাকা। তাহলে এই যে আপনি একটু দেখবেন, একটু দেখবেন মানে কি? এই যে একটু দেখবেন কথার মধ্যে কি বলছে স্যার? রিকোয়েস্ট বোঝাচ্ছে। কি বলছে স্যার? রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে রিকোয়েস্ট কোন টাইপের সেন্টেন্স স্যার? স্যার রিকোয়েস্ট তো স্যার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কি স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আগেই দেখলাম, একটু আগে কি দেখলাম স্যার? আমাদের কি থাকে না? সাবজেক্ট থাকে না। কি দিয়ে সেন্টেন্স শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? তাহলে আপনি একটু, এই যে আপনি একটু দেখবেন, একটু দেখবেন, তাই না? আপনি একটু দেখবেন, কাকে দেখবেন? মাকে দেখবেন। কাকে দেখবেন? মাকে দেখবেন, তাই না? তাহলে করো। কালি ইঙ্ক চেঞ্জ করছি না। তাহলে বলছে প্লিজ, একটু দেখবেন মানে কি বললাম? রিকোয়েস্ট করছে। তাহলে প্লিজ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোন টেন্স হবে? আমি আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে স্যার সিম্পল প্রেজেন্ট হবে। তাহলে প্লিজ দেখবেন মানে মাকে দেখভাল করা, তাহলে কি হবে? প্লিজ লুক আফটার, কি হবে? লুক আফটার মাই মাদার। প্লিজ লুক আফটার মাই মাদার মানে এই যে প্লিজটা কিসের জন্য স্যার? এটা রিকোয়েস্ট বোঝানোর জন্য। লুক আফটার কি স্যার? লুক আফটার স্যার ভার্ব। কাকে দেখবেন? মাকে দেখবেন। কাকে দেখবেন? মাকে দেখবেন। তাহলে মাকে কি বলেছিলাম? যে দেখবেনটা কি স্যার? ভার্ব। কাকে দেখবেন? মাকে স্যার অবজেক্ট। তাহলে স্যার লুক আফটার মাই মাদার, মাকে দেখবেন, তাই না? কি বলেছে? কাকা। এটা কিন্তু সাবজেক্ট নয়, কিন্তু সাবজেক্ট এখানে ওইভাবে বসানো যায় না। তাহলে কি করে দেবো স্যার? লুক আফটার মাই মাদার কমা আঙ্কেল। আলাদা যেহেতু আছে আমরা আলাদা করে বসিয়ে দেবো আঙ্কেল। ওকে, কি বলেছে? পাশে থাকবেন সারাদিন। পাশে থাকবেন সারাদিন, তাই না? তাহলে এই যে পাশে থাকবেন, রৌদ্রে দৌড়ি না, এগুলো কি কাইন্ড অফ স্যার বলো? আমাদের স্যার রিকোয়েস্ট বা অ্যাডভাইস মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? কি স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে পাশে থাকবেন, পাশে থাকা, পাশে থাকা, এটা তো স্যার ভার্ব। এটা কি স্যার? ভার্ব। কখন থাকবেন? সারাদিন। এটা কি স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বা অ্যাডভার্বিয়ালস, তাই না? তাহলে কি করবো স্যার? স্টে বাই হার সাইড। এই যে পাশে থাকবেন মানে মায়ের পাশে থাকবেন, তাই না? কি বলছে? পাশে থাকবেন মানে মায়ের পাশে থাকবেন। তাহলে স্টে বাই হার সাইড। এই যে স্টেটা কি স্যার? এখানে স্টেটা স্যার, স্টেটা স্যার আমাদের ভার্ব। স্টে বাই হার সাইড, এই যে পাশে থাকবেন, বাই হারটা কেন বললাম? বাই সাইড মানে শুধু করবো না, তার পাশে থাকবেন। তাহলে তার মা, তার মানে তার মা। তাহলে বাই হার সাইড
মার পাশে থাকবেন, তাই না? ওকে, আচ্ছা, সারাদিন, তাহলে কি হবে? দ্য দ্য হোল ডে, দ্য হোল ডে, ফুল স্টপ, কোটেশন ক্লোজ। আচ্ছা, কোটেশন ক্লোজ তো হবে না, কারণ ওখানে কন্টিনিউশন রয়েছে। কি বলেছে? তারপর আমি অফিস থেকে এসে আবার দেখব। তাহলে এই যে তারপর আমি, আচ্ছা, তারপর আলাদা করে দাও, এই যে তারপরটা আলাদা করে দাও। তারপর আমি অফিস থেকে এসে আবার দেখব, তাহলে আমি দেখব, তাহলে দেখবোটা কি স্যার? ভার্ব। কে দেখবে বলো? আমি দেখব, তাই না? তাহলে আমিটা কি স্যার? সাবজেক্ট। তাহলে আমি দেখব আবার, তাহলে আমি তাহলে কি হবে? আমি অফিস থেকে এসে, এই যে অফিস থেকে এসে, তাহলে আসবো আবার দেখব, তাই না? তাহলে কি করব স্যার? আসবো। কোথা থেকে আসবো? অফিস থেকে। তাহলে আসাটা স্যার একটা ভার্ব। এসে দেখব, এসে দেখব, আমরা এরকম করেছি আবার, তাই না? এসে দেখব, তাহলে এসে একটা ভার্ব, দেখবো আর একটা ভার্ব। সাবজেক্ট কে স্যার? আমি, তাই না? এই যে দেখবো, তার মানে এই যে এটা দেখে টেন্স বুঝতে পারেন, আমরা পরেরটাকে বলেছি যে খেয়ে ঘুমাবো, এরকম দেখে বুঝতে পারবো। তাহলে স্যার পরেরটা দেখে বুঝতে পারছি স্যার টেন্সটা কি হবে? ফিউচার টেন্স হবে। কি হবে স্যার? ফিউচার টেন্স হবে। তাহলে করো। দেন আই উইল, দেন আই উইল, আইটা কি স্যার? সাবজেক্ট। তাহলে আমি কি করব? আমি এই যে অফিস, আমি অফিস থেকে এসে, আমি অফিস থেকে এসে, তাই না? আমি অফিস থেকে এসে, তাহলে কি করব? আই উইল কাম ব্যাক ফ্রম দ্য অফিস, ফ্রম দ্য অফিস। তাহলে কি করব? এই যে উইলটা কি স্যার? উইলটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, কাম ব্যাকটা কি স্যার? মেইন ভার্ব। তাহলে আমি ফিরে আসবো, তাহলে আই উইল কাম ব্যাক কোথা থেকে? অফিস থেকে। তো অফিস থেকে ফিরে আসবো, আবার দেখবো, অ্যান্ড অ্যান্ড এই যে এসে দেখবো, তখন আমরা কি করি? অ্যান্ড দিয়ে কনজাংশন দিয়ে কানেক্ট করে দিই। অ্যান্ড চেক অন, চেক অন মানে দেখবো, চেক অন হার এগেইন। ওকে, তাহলে এইটা, এই যে আমরা দেখলাম না, এখানে উইলটা দিলাম না, এই অ্যান্ড দিয়ে, মানে এই উইল ফিউচারটিকে শো করছে। দেন আই উইল কাম ব্যাক ফ্রম দ্য অফিস অ্যান্ড চেক অন, এই যে মানে ওই যে উইলটা একই জিনিসই, ওই এইটাকে নিচে হেল্পিং ভাবটা, অ্যান্ড চেক অন হার এগেইন, কি করব? আবার দেখব। তাহলে চেক অন হার এগেইন। ওকে, আবার এই যে এগেইনটা কি দিলেন স্যার? আবার দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা মাইনর ডিটেলস বলেছি তোমাদের, প্রত্যেকটা ভেঙে ভেঙে টেন্স কোথায় কিভাবে করতে হবে ডিটেলস বলেছি। তোমার যদি মনে হয় এখানে কোটেশনটা ক্লোজ করে দাও। তোমার যদি মনে হয় যে না, ক্লাসটা বা সময়টা আমার টাইম লেগেছে, আমার কাজে লেগেছে, আমি শিখতে পেরেছি কিছু, অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। আর তোমার যদি মনে হয় যে না, এরকম ক্লাসগুলো আমার এখন ক্লাসিক মেন্স তো সামনে আমার লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর চাইছো যদি এটা স্যার পিডিএফ, ক্লাসের পিডিএফটা কি পাবো? হ্যাঁ পাবে, রিপোর্ট রাইটিং এর প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফটাও পেয়ে যাবে। সরি, কোথায় পেয়ে যাবে বলো? এগুলো পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা টেলিগ্রামে গিয়ে এই যে ইংলিশ ম্যান লেখাটা উঠছে, ইংলিশ ম্যান বলে সার্চ করো, এই লোগোটা দেয়া থাকবে, এই লোগোটা দেয়া থাকবে, এই লোগো দিয়ে, এই লোগোতে ইংলিশ ম্যান দেওয়া আছে, এখানে গিয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বা জয়েন করে নাও। তাহলে তোমরা এই পিডিএফগুলো সেখানে আমি দিয়ে দিই ক্লাসের পরে, কেমন? ক্লাসের যে কোনো আপডেটস বা নোটিফিকেশান সব কিছু এই টেলিগ্রাম চ্যানেলেই আমি দিয়ে দিই। ওকে, চলো তাহলে আবার আজকে দুপুর 2টোর সময় আসছে তোমাদের ক্লাস রিপোর্ট রাইটিংয়ের উপরে। যেহেতু অ্যাক্সিডেন্টটা খুব টপিক, হট টপিক এখন সবাই বলছে, তাহলে অ্যাক্সিডেন্টের উপরে কয়েকটা টপিক তোমাদের করাবো। তো আজকের টপিক রয়েছে অ্যাক্সিডেন্টের উপরে। তো যারা চাইছো যে স্যার রিপোর্ট রাইটিংটা, তাহলে সময় মতো সব জয়েন করতে ভুলবেন না। দুপুর 2টোয় আসবে রিপোর্ট রাইটিং ক্লাস, সন্ধ্যে 7টায় আবার প্রেসিস রাইটিংয়ের ক্লাস আসবে। ওকে, আমার শরীর আজকের মতো ঠিক আছে, এখন তো আমি আজকের ক্লাস করা নিতেই পারবো, মানে এতটুকু আমি সকালে বুঝেই গেছি যে আজকের ক্লাসটুকু নিতে পারবো। সো আজকে ক্লাস পেন্ডিং হওয়ার কোনো অপশন নেই। সো টাইম সবাই রেডি থাকবে। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।